আসসালামু আলাইকুম। আমি ফাহিমুর রহমান। জাভা বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় লুপ। জাভাতে লুপ কিভাবে কাজ করে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, লুপ প্রধানত আমরা ধরে মানে যে তিন প্রকার, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। প্রতিটি লুপ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সর্বপ্রথম আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে আসি যে ফর লুপের গঠনটি কেমন বা ফর লুপটি দেখতে কেমন। ফর লুপের স্ট্রাকচারটি দেখতে অনেকটা এরকম, অর্থাৎ ফর লুপ ফর লুপের ফার্স্টে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং ফার্স্ট ব্র্যাকেট তার ক্লোজিং ব্র্যাকেট, এবং এটার মাঝে আপনি সম্পূর্ণ কাজটুকু করবে। অর্থাৎ প্রথমে আপনাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমরা ইনিশিয়ালাইজেশন সময় ফার্স্টে বলেছি, দেন কন্ডিশন, মাঝের অংশটুকুতে আপনি কন্ডিশন বসবে এবং লাস্টের অংশটুকু আপনি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট আমরা ব্যবহার করব। ইনক্রিমেন্ট অর্থ আপনাদেরকে যদি বলি, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের অপশনটুকু হচ্ছে আই প্লাস 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 প্লাস, এটি একটি ইনক্রিমেন্ট। আবার আই মাইনাস মাইনাস, এটি একটি ডিক্রিমেন্ট। এবং ফর লুপের মাঝের অংশে থাকবে স্টেটমেন্ট, অর্থাৎ আপনি ফার্স্টে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ যে অংশটি আপনি ইনিশিয়াল করবেন তার সাথে প্রথমে সে সেটাকে চেক করবে, চেক করে দেন কন্ডিশনটাকে চেক করবে। কন্ডিশনটি যদি সত্যি হয় তাহলে সে ইনক্রিমেন্ট, যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে সে প্রথমেই ইনক্রিমেন্টটা করে নিবে, আর পোস্ট ইনক্রিমেন্ট হলে সে লুপটা ঘুরে যাওয়ার পরে সে তার ইনক্রিমেন্টটা হবে। এবং সেই ইনক্রিমেন্টের মাঝে স্টেটমেন্ট আছে। আমরা যদি এর একটি ফ্লো চার্ট দেখি তাহলে আপনাদের কাছে ফর লুপটি আরো ক্লিয়ার হবে। এটি হচ্ছে ফর লুপের ফ্লো চার্ট। ফার্স্টে সে স্টার্ট থেকে প্রথমে সে ইনিশিয়ালাইজেশনে যাবে, অর্থাৎ ফর লুপের ইনিশিয়ালাইজেশন। দেন সেখানে সে কন্ডিশনটা চেক করবে। দেন কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্টে যাবে। দেন এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে সে পিকচারের স্টেটমেন্ট অনুযায়ী যাবে, অর্থাৎ ফ্লো চার্টের কন্ডিশনটা এবং কন্ডিশনটাকে সে চেক করবে, অর্থাৎ এই কন্ডিশনটি। দেন আমার স্টেটমেন্ট অর্থাৎ এটি এক্সিকিউট করবে। যদি কন্ডিশনটা আমার ট্রু হয় দেন আমাকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আদারওয়াইজ আমার এই স্টেটমেন্ট যদি কন্ডিশন ফলস হয়, কন্ডিশনটি যদি মিথ্যা হয়, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট না করে সে সরাসরি ফর লুপের বাইরে চলে যাবে। এবং যদি সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করার পরে যদি ট্রু হয় তাহলে সে তার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর যেগুলো আছে সেগুলো সে ব্যবহার করে তার নির্দিষ্ট কাজগুলো করবে। এখন আমরা সরাসরি যদি কোডে দেখি ফর লুপ কিভাবে কাজ করে, তাহলে আমরা এটা আমাদের কাছে ধারণাটি আরো পরিষ্কার হবে। এখন আমরা দেখব, আমরা দেখতে চাই যে একটি লুপ চালে আমরা ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট আউট করব। অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত আমি যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমাকে একটা লুপ চালাতে হবে। এছাড়া আমি প্রতিবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি বারবার ইউজ করতে পারি ১০ পর্যন্ত। বাট এভাবে আপনাকে যদি থাউজেন্ডস ১০০ নাম্বার পর্যন্ত যদি আপনাকে প্রিন্ট আউট করতে বলা হয়, এটা অবশ্যই লেন্দি প্রসেস হবে। এই লেন্দি প্রসেসকে রিডিউস করার জন্য আমরা ফর লুপ ব্যবহার করে থাকি। সাপোজ আমি এখানে একটা ইনিশিয়াল করে নিচ্ছি ফর, অর্থাৎ ফর লুপ। দেন আমি একে ইনিশিয়াল করছি ইন্টিজার i এর ভ্যালু দিয়ে দিচ্ছি 0, অর্থাৎ আমি তাকে 0 থেকে 10 পর্যন্ত আমি তাকে প্রিন্ট আউট করাবো। এজন্য আমি এখানে কন্ডিশন দিয়ে দিলাম i এর ভ্যালু 10 এর চেয়ে সমান অথবা তার ছোট হতে হবে, এবং i কে আমি পোস্ট ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি। এবং এটাকে যদি আমি প্রিন্ট আউট করাতে যাই, আমরা নিশ্চয়ই জানি প্রিন্ট আউটের সিস্টেমটি জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, অর্থাৎ প্রিন্ট এলএন অর্থ আমি এক লাইন পর পর আমি প্রিন্ট করাতে চাই। আমি এখন চাচ্ছি যে আমি কাকে প্রিন্ট করাবো, i কে, কারণ আমি i এর ভ্যালু 0 ধরেছি, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে চাই। দেখুন আপনি যদি এখানে i এর ভ্যালু এটাকে প্রিন্ট করাই আমরা, আমাদের এখানে আউটপুটটা কি আসে। দেখুন আমার এখানে আউটপুট চলে আসছে 0 থেকে 10 পর্যন্ত। ঠিক অনুরূপভাবে আমি যদি এটাকে 100 পর্যন্ত যদি প্রিন্ট করাতে চাই 0 থেকে, দেন আমি এগেইন রান করব। দেখুন আমার এখানে 100 পর্যন্ত রান করছে। অর্থাৎ আপনার প্রতিটি ভ্যালু সে ইনক্রিমেন্ট করছে এক এক করে। অর্থাৎ এই সিস্টেমটি প্রথমে ইন্টিজার i এর ভ্যালু 0 নিচ্ছে। আমি চাচ্ছি এখানে আমি 25 থেকে আমি প্রিন্ট করাবো 100 পর্যন্ত। দেন কন্ডিশন, আপনারা কন্ডিশনটা অবশ্যই ইফ এলস এর মধ্যে দেখেছেন। দেখেন এখানে আমার ফার্স্ট স্টার্ট হয়েছে কিন্তু 25 থেকে, দেন আমার ইন্ড হয়েছে 100 এ। আমি চাচ্ছি 98 পর্যন্ত আমি তাকে প্রিন্ট করাতে চাই, আমার লেন্থ 98। দেন আপনাকে প্রিন্ট করে দিলাম 98 পর্যন্ত।
দেখুন এটা আমার চলে এসেছে 98 পর্যন্ত আমাকে প্রিন্ট আউট করে দেখাচ্ছে। ঠিক এখন আমরা 0 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার 0 প্লাস 1 প্লাস 2 এভাবে 10 পর্যন্ত আমরা যোগ করে দেখব যে এই যোগফল আমার টোটালি কত আসে। এর জন্য আমাকে প্রথমে একটি ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার b is equals to 0। আমি b এর ভ্যালু 0 নিয়ে নিচ্ছি এবং এর মাঝে বলে দিচ্ছি b, আমি b এর ভ্যালুকে আমি 10 পর্যন্ত প্রিন্ট করাতে চাই। b is equal to b প্লাস i, b প্লাস i, আমি i এর ভ্যালুটাকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই এবং b কে আমি এখানে প্রিন্ট করাতে চাই, কারণ আমার b এর ভ্যালু আমি ইনিশিয়াল পর্যায়ে 0 ধরে নিয়েছি এবং সেই 0 থেকে আমি 0 থেকে প্রতিবার i এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। i যখন এখানে 0, দেন কন্ডিশনটাকে সে চেক করবে যে i এর ভ্যালু 10 এর ছোট কিনা। সে দেখছে হ্যাঁ 10 এর ছোট, তখন সে তার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। যখন সে ঘুরে যাবে তখন সে i এর ভ্যালু, যেটা আমার একটা প্রি ইনক্রিমেন্ট, সুতরাং আমার এই আয়ের ভ্যালুটি পরে বাড়বে, তখন আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। আয়ের ভ্যালু 1 বেড়ে আবার সে কন্ডিশনটি চেক করবে, পুনরায় কন্ডিশনটি চেক করবে। কন্ডিশন আয়ের ভ্যালু 1, এখানে 10, 10টি 1 এর চেয়ে ছোট, ছোট হওয়ার কারণে সে কন্ডিশনের ভিতরে সত্য যেহেতু, সেহেতু সেই স্টেটমেন্টটুকু এক্সিকিউট করবে। দেন আবার সে ফল লুপের এখানে শেষ হয়ে যাবে। দেন আবার অনুরূপভাবে সে আবার এখানে এসে আয়ের ভ্যালু 1 বাড়াবে, বাড়িয়ে করবে 2। দেন আবার সে এখানে চেক করবে। এভাবে প্রতিবার সে আয়ের ভ্যালু চেক করবে, এভাবে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু যখন 11 হয়ে যাবে তখন সেখানে দেখবে যে আয়ের ভ্যালু 10 এর চেয়ে ছোট কিনা। যখন এখানে 11 হবে সে অবশ্যই এটা সত্য হবে না, কারণ 11 কখনো 10 এর চেয়ে ছোট অথবা সমান নয়। সুতরাং সে আর এখানে কোনো জিনিস প্রিন্ট করবে না, এই সিস্টেমটুকুকে, স্টেটমেন্টটুকে সে এক্সিকিউট না করে সরাসরি সে বাইরে বের হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখছি যে বি এর ভ্যালু আমরা এখানে প্রিন্ট করব, অর্থাৎ বি কে, বি এর ভ্যালু 0, প্রথমে বি এর ভ্যালু 0, এর ভ্যালু 0, 0 প্রিন্ট করবে। দেখা যাক আমরা এটাকে দেখে আসি সে কিভাবে কাজ করে। দেখেন প্রথমে 0, দেন 1, দেন 3, দেন 6, দেন 10, 15 and 12। প্রথমে বি এর ভ্যালু ছিল, আয়ের ভ্যালু ছিল 0। ঠিক একইভাবে এখানে বি এর ভ্যালুটা আসছে 0, আয়ের ভ্যালু 0, দেন 0 0 প্লাস করলে 0 হয় এবং বি কে প্রিন্ট করে দিচ্ছি, 0 আসছে। দেন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 1, 1 ইনক্রিমেন্ট করে 0 প্রিন্ট করার পরে একটা বাড়ছে এখান থেকে, সে একটা এখানে পাঠিয়ে দিচ্ছে, সঙ্গে আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 1। দেন 1 সেটাকে সে চেক করছে এখানে ছোট কিনা, ছোট হওয়ার পরিবর্তে সে এখানে আয়ের ভ্যালু 1 কে যোগ করছে 1, দেন একবার বেড়েছে 1 এর পরিবর্তে এখানে হয়েছে 2। দেন আগে ছিল বি এর ভ্যালু 1, এখন হয়েছে 2, 1 এবং 2 মিলে হয়েছে 3। ঠিক অনুরূপভাবে প্রতিবার প্রিন্ট করলে সে, আপনি 15 পর্যন্ত যাবেন, প্রিন্ট করে দেখাবেন। আর আপনি যদি চান যে এক লাইনে শুধু প্রিন্ট করবেন, সুতরাং শুধু প্রিন্ট ইউজ করলে আমরা কি ব্যবহার করি, অর্থাৎ দেখেন আমি এখানে প্রিন্ট ইউজ করছি, সে কোনোভাবেই তার পুরোটাকে সেখানে দিচ্ছে না, এক্সিকিউট করছে না, অর্থাৎ কোনো স্পেস দিচ্ছে না। আমি যদি প্রতিটার মাঝে কোনো স্পেসও যদি দেই, সে এখানে স্পেস নিবে না, দেখেন স্পেস সে নিচ্ছে না। সুতরাং আমি এখানে প্রিন্ট এলএনটা ব্যবহার করব, এলএন। দেন আমি তাকে এক্সিকিউট করতে চাচ্ছি, হ্যাঁ এক্সিকিউট করছি। ঠিক একইভাবে আপনারা এই ফর লুপের মাঝে ইফ এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, সুইচ স্টেটমেন্ট, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন করতে পারবেন। এখন এর পরবর্তীতে দেখবো আমরা হোয়াইল লুপটি আমাদের কিভাবে কাজ করে এবং হোয়াইল লুপের ব্যবহারটি আমরা একটা প্রোগ্রামেটিক্যালি দেখে নিব। এখন আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আমি হোয়াইল লুপের একটি স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ প্রথমে আমরা হোয়াইল লুপের জন্য হোয়াইল ব্যবহার করছি। দেন আমার একটি প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বুলিয়ান কন্ডিশন দিব। তো আমার এই কন্ডিশন যদি সত্য হয় তখন সে লুপের মধ্যে যাবে, অর্থাৎ আমার হোয়াইলের শুধুমাত্র কন্ডিশন থাকবে, কোনো ইনক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজেশন থাকবে না। সে বুলিয়ান, সে কন্ডিশনটা অবশ্যই হতে হবে বুলিয়ান, অর্থাৎ ট্রু অথবা ফলস, এই জাতীয় কোনো কন্ডিশন হতে হবে। এখন আমরা এর যদি ফ্লো চার্টটা দেখি তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এটি হচ্ছে হোয়াইল লুপের ফ্লো চার্ট। এখানে আমি বলছি যে হোয়াইল লুপে স্টার্ট হচ্ছে, দেন আমি বলেছিলাম এখানে বুলিয়ানের কন্ডিশনটা দিতে হবে। এখানে জাস্ট কন্ডিশন চেকিং, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে সে ট্রু হয়ে সে স্টেটমেন্টে যাবে, অর্থাৎ এই লুপের মাঝে যে স্টেটমেন্ট সেখানে কাজ করবে, কাজ করে সে পুনরায় আবার কন্ডিশনে চলে যাবে, অর্থাৎ বুলিয়ান কন্ডিশনে সে চলে যাবে, গিয়ে দেখবে যে কন্ডিশনটা সত্য কিনা। কন্ডিশন সত্য হলে সে আবার স্টেটমেন্ট নিয়ে কাজ করবে।
যদি কন্ডিশন সত্য না হয় তাহলে সে ফলস হবে, অর্থাৎ সেই কন্ডিশনকে আর এক্সিকিউট করবে না, তখন সে হোয়াইল লুপের বাইরে চলে যাবে। এখন আমরা দেখি যে প্রোগ্রামে কিভাবে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। তাহলে হোয়াইল লুপ নিয়ে আমরা দেখি, প্রথমে আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিলাম, ইন্টিজার i is i is equals to 1, দেন আমি একটা হোয়াইল লুপ দিতে চাচ্ছি। এখন আমার হোয়াইল আইটারেশন ইনক্রিমেন্ট টাইপ, সরি, while loop, আমি while loop কে ব্যবহার করছি, i এর ভ্যালু দিচ্ছি লেস দেন অর ইকুয়াল 4। আমার কিন্তু এটি কন্ডিশনাল স্টেটমেন্ট, কারণ আমরা while loop এর এখানে দেখেছিলাম যে এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ i লেস দেন ছোট কিনা, অবশ্যই এটি ছোট। আমি এখন চাই কি i কে প্রিন্ট করাইতে, অর্থাৎ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন আমি কে প্রিন্ট করাইতে চাই হচ্ছে i কে প্রিন্ট করাবো, এবং i কে আমি প্রতিবার ইনক্রিমেন্ট করব, i প্লাস প্লাস আইটারেশন, i এর আইটারেশন, অর্থাৎ i কে আমি প্রি ইনক্রিমেন্ট করছি। এখন দেখি আমি এখানে রান করে দেখি আমার আউটপুটটা কি আসবে। আউটপুটটা অবশ্যই 1 এর থেকে 4 পর্যন্ত আউটপুট আসবে, 1 2 3 4, অর্থাৎ i এর ভ্যালু 1, এখানে সে কন্ডিশন চেক করছে 1 কে আর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট, তখন সে i এর ভ্যালুটাকে প্রিন্ট করছে এবং i এর ভ্যালুটাকে 1 বাড়িয়ে দিচ্ছে প্রিন্টের পরে। তখন সে আবার এখানে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে i এর ভ্যালু, তখন সে আবার চেক করছে অনুরূপভাবে 4 পর্যন্ত এসেছে। দেন আপনি হোয়াইল লুপের মাঝেও আপনি ইফ এলস বা সুইচ কন্ডিশন আপনি ব্যবহার করতে পারেন। অনুরূপভাবে ফর লুপের মতো আপনিও ইফ এলস এ ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি চান যে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো অড নাম্বারকে আপনি ব্যবহার করতে ইউজ করতে চান, যে আপনি এখানে অড নাম্বার আছে কোনগুলো আপনি সেগুলোকে ব্যবহার করতে চান, বা ইভেন নাম্বার কোনগুলো আছে সেগুলোকে ইউজ করতে চান, তখন আপনি ফর লুপের মাঝে বা হোয়াইল লুপের মাঝে ইফ কন্ডিশন দিবেন, এভাবে দিয়ে কাজ করবেন। এখন আমরা দেখতে চাই যে ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। হোয়াইল এবং ডু হোয়াইল একই ধরনের কাজ করে, বাট এখানে বলে রাখি যে ডু হোয়াইল এর কাজটা হচ্ছে প্রথমে সে স্টেটমেন্ট নিয়ে কাজ করবে, এরপরে সে হোয়াইল লুপটা চেক করবে। আর আপনি আমার কথাটা যদি বুঝতে আপনার সমস্যা হয়, আমরা এখন ডু হোয়াইল লুপের স্ট্রাকচার এবং তার একটি ফ্লো চার্ট দেখবো, দেখলে আপনাদের কাছে ডু হোয়াইল লুপটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। দেন আমরা প্রোগ্রামে তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা দেখে নিব। ডু হোয়াইলের গঠনটি অনেকে দেখতে এরকম, অর্থাৎ প্রথমে আপনাকে ডু, দেন কার্লি ব্র্যাকেট স্টার্ট, দেন আপনার এর মাঝে কার্লি ব্র্যাকেটের মাঝে স্টেটমেন্ট, অর্থাৎ আমরা প্রতিবারই দেখেছি যে আমাদের স্টেটমেন্ট গুলো থাকে কার্লি ব্র্যাকেটের মাঝে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মাঝে। দেন আমরা হোয়াইল লুপকে চেক করছি, দেন আমাদের হোয়াইল লুপটা এসেছে, দেন এখানে হোয়াইল এবং তার মাঝে কন্ডিশন এবং শেষে সেমিকোলন ব্যবহার করেছি। সুতরাং আপনারা এই সিনট্যাক্স গুলো বারবার দেখে নেবেন, কোথায় সেমিকোলন হবে কোথায় হবে না। ঠিক আছে, এখন যদি আমরা ফ্লো চার্টটা একটু দেখে নিই, দেখেন এখানে ফ্লো চার্ট কি বলছে। প্রথমে আপনি স্টার্ট করবেন, অর্থাৎ প্রোগ্রামের শুরু থেকে আসবেন, দেন ডু, ডু এর মধ্যে যাবেন, স্টার্ট হবে, দেন সে প্রথমে কাকে পাবে, স্টেটমেন্ট, অর্থাৎ আপনি এই স্টেটমেন্টটাকে পাচ্ছেন, এখানে আপনি সেই স্টেটমেন্টটি আছে, আপনি স্টেটমেন্টটি এক্সিকিউট করবে, অর্থাৎ আপনাকে প্রিন্ট করবে বা রান করবে, দেন আপনার সেই কন্ডিশনটা চেকিং হবে, অর্থাৎ আপনি কন্ডিশনটা সত্য কিনা, অর্থাৎ আপনি এই কন্ডিশনটা সত্য হলে সে পুনরায় আবার ডু এর কাছে চলে যাবে এবং তার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। অর্থাৎ যদি সত্য হয় তাহলে সে, ইফ ট্রু হয় তাহলে সে আবার পুনরায় স্টেটমেন্টের কাছে আসবে, আর যদি কন্ডিশনটি সত্য না হয় তাহলে সে আর এই স্টেটমেন্টের কাছে যাবে না, সে সরাসরি অন্য কোনো লাইন এক্সিকিউট করবে, অর্থাৎ হোয়াইল এর শেষে এর নিচে যদি অন্য কোনো কাজ থেকে থাকে তাহলে সে সেই কাজগুলো এক্সিকিউট করবে। মানে এখন চলুন আমরা দেখে আসি প্রোগ্রামে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট। এখানে হোয়াইল লুপের মধ্যে সেম কাজটি হবে, বাট আমরা এখানে প্রথমে হোয়াইল লুপের কাজটি করেছিলাম, এখন আমরা যাচ্ছি এটা ডু হোয়াইল করতে, এবং আমরা এটাকে কাট করে নিব। কাজ করে নিয়ে আমরা এখানে দেখবো যে এখানে টু বসিয়ে দিব, অর্থাৎ আমার টু হোয়াইল স্টেটমেন্টের টু, এবং লাস্টে গিয়ে আমার হোয়াইল পেস্ট করে দিলাম, আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম, অর্থাৎ প্রথমে সেই ইনিশিয়াল আই পাবে, দেন তার মাঝে সে ডু পাবে, ডু এর মধ্যে গিয়ে সে স্টেটমেন্ট সে প্রিন্ট করবে। আমি ধরে নিলাম এখানে আই এর ভ্যালু হচ্ছে 5, 5 দিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে রান করছি, দেখেন আমার শুধুমাত্র 5টা সে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে আর কোনো কিছুই প্রিন্ট করছে না, কারণ সে 5 পাচ্ছে, 5 টেস্ট সিস্টেমটা আউট, আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করছে। দেন আয়ের ভ্যালু তো এখন নিয়ে বাড়াবে না, কারণ এটা প্রি ইনক্রিমেন্ট। দেন সে আয়ের ভ্যালু এখানে গিয়ে সে চেক করছে আয়ের ভ্যালুটা কি 4 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ হ্যাঁ, না এটা তো আসলে মিথ্যা,
তখন সে আর পুনরায় ডু এর কাছে যাবে না। এখন আপনি এটাকে যদি 3 দিয়ে দেন, তাহলে দেখেন যে সে 3 যাবে, দেন আপনাকে 4 প্রিন্ট আউট করবে। দেখি আমরা কি করি। এখন 3 এন্ড 4 কে সে প্রিন্ট করছে, অর্থাৎ i এর ভ্যালু সে ফার্স্টে 3 পেয়েছে, পেয়ে সে ডু এর কাজ ছিল কি, ডু স্টেটমেন্ট পেলে সে সিস্টেম আউটে যাবে, অর্থাৎ সে স্টেটমেন্টে যাবে। আমার স্টেটমেন্ট এখানে ছিল আই, অর্থাৎ i এর ভ্যালুটাকে সে প্রিন্ট করবে, 3 টাকে সে 3 প্রিন্ট করেছে। দেন এটা i এর ভ্যালু সে এখন ইনক্রিমেন্ট করেনি, এখানে while লুপে দিয়েছে না কন্ডিশনটি সত্য, তখন সে আবার 2 এর কাছে গেছে, i কে পাচ্ছে, সে একটা প্রিন্ট আগে বাড়ানো ছিল 4, দেন সে 4 বাড়িয়ে নিচ্ছে, এসে সে আবার এখানে সে কন্ডিশন চেক করছে 4 কে ছোট কিনা, ছোট হলে সে 4 কে প্রিন্ট করে দিচ্ছে, অনুরূপভাবে সে 5 এ যাচ্ছে, 4 কে যখন সে প্রিন্ট করছে তখন সে সিস্টেমের মাঝে যখন i এর ভ্যালু 1 বেড়ে 5 হয়ে যাবে, তখন সে আর সে ভ্যালুটি কাজ করবে না। অর্থাৎ আমি বলছি যে এই হোয়াইল লুপটি সবার শেষে আসবে, অর্থাৎ সে প্রথমে গিয়ে তার স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। যেমন এখানে আমার 5, যদি আমি এখানে 10 দেই, সে শুধুমাত্র 10টা এক্সিকিউট করবে, এবং লাস্টে গিয়ে সে যখন দেখবে যে না আসলে 10টা 4 এর চেয়ে ছোট, মানে বড়, সরি, 10টা 4 এর চেয়ে বড়, তখন সে আর এক্সিকিউট করবে না। আপনি ডু while এর মাঝে আপনি ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে পারবেন, এবং আপনার ইচ্ছা মতো প্রয়োজনীয় যাবতীয় স্টেটমেন্ট গুলো আপনি কাজ করতে পারবেন। আমরা একটু দেখি যে আমরা ফর লুপকে চালিয়ে কিভাবে আমরা ফর লুপের মাধ্যমে আমরা কিভাবে ইভেন এবং অড নাম্বার গুলো ব্যবহার বের করতে পারি। দেখুন আমরা ফর লুপ চালাই, অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে আমার যেগুলো ইভেন নাম্বার আছে, অর্থাৎ জোড় সংখ্যা, আমি সেগুলোকে ফাইন্ড আউট করতে চাই, অর্থাৎ আমার জোড় সংখ্যাগুলো কি কি আছে সেগুলো আমি দেখতে চাই। এর জন্য আমাকে ইফ, আমি একটি কন্ডিশন স্টেটমেন্ট ইউজ করব, যে কন্ডিশনটাকে বলছি আই পার্সেন্টেজ মডুলাস 2 is equals to 0, এবং আমি আমার এই স্টেটমেন্টটাকে টোটালি কাট করে ইফ এর মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ i এর ভ্যালুটি যদি তার ভাগশেষ যদি 0 সমান হয়, তাহলে অবশ্যই সেটা ইভেন নাম্বার। দেন আমি সেটাকে প্রিন্ট করে দিচ্ছি, দেখেন হ্যাঁ আমার এখানে প্রতিটাই ইভেন নাম্বার প্রিন্ট করছে। দেখেন 0 একটি ইভেন নাম্বার, 2 1 2 4 6 এবং 0। আমি যদি অড নাম্বার ব্যবহার করছি, অর্থাৎ বেজোড় সংখ্যা, তাহলে আমি জাস্ট এখানে একটি অপারেটর চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে নট ইকুয়ালস টু, যদি 0 সমান না হয় তাহলে, ভাগশেষ যদি 0 সমান না হয় তাহলে অবশ্যই সেগুলো অড নাম্বার। তো দেখেন 1 3 5 2 7 9, অর্থাৎ 1 3 5 7 এবং 9। ঠিক একইভাবে আপনারা এখানে কোনো লুপ চালিয়ে বা কোনো কন্ডিশন চালিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এই কি কন্ডিশনটা আপনি while লুপ এবং do while লুপেও ইউজ করতে পারেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা জাভার অ্যারে নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।